বিয়ানের গ্রিল রুটি গ্রিল খাবো রে গ্রিল খাবো রে বড় বড় মুরগির রান চাইলে খাবো রে এই যে আসেন বিয়ানের গ্রিল রুটি এই যে ভাই আসেন গ্রামের মধ্যে একদম গ্রিল রুটি যেটা খাইলে একদম মন পেট সব কিছু জুড়ে যাবো গা আহেন ভাই আহেন আমি গ্রামের মধ্যে প্রথম আমি শেষ আমার উপরে কেউ নাই এই যে ভাই তাড়াতাড়ি আসেন না রে বুঝলাম না গ্রামের মধ্যে এলে দোকান দিয়ে তুই বুঝবো নাকি গ্রামের মানুষ বুঝবো না ভাই আল্লাহ খালি একবার যদি পছন্দ হয়ে যায় গা গ্রামের মানুষ যদি একবার মজাটা বুঝে যায় সেটা তো দিয়ে আরাম দেবো না দেখ গা এই ভাই আসেন আমি এসে বসছি আইসে পড়ছো দেখ ভালো করছো বলো শুরু করো ঠিক আছে তুমি তো জানো আমি তোমার ছাড়া খাইতে পারি না খা করো ঠিক আছে নাও তুমি নাও কি ভাবছে যেমন জমিকা আর না এদিকে শুনেন এটা হলো আমার বউ হ্যাঁ তাই সুবোধ বলেন না পরে দিয়ে করে নিলাম আচ্ছা তুমি খাও আমি ডাকতেছি ঠিক আছে আসেন এই যে গ্রিল খামু রে মামা গ্রিল খামু রে গ্রিল খামু রে মামা গ্রিল খামু রে গ্রিল খামু আমি গ্রিল খামু রে গ্রিল খামু আমি গ্রিল খামু রে মামা গ্রিল খামু রে আমি গ্রিল খামু রে আহা সেই মজা করে গ্রিল খামু রে সেই মজা করে গ্রিল খামু রে মামা গ্রিল খামু রে গ্রিল খামু রে মামা গ্রিল খামু রে গ্রিল খামু রে মামা গ্রিল খামু রে বড় বড় মুরগির রান চাইটা খামু রে গ্রিল খামু রে মামা গ্রিল খামু রে বড় বড় মুরগির রান চাইটা খামু রে গ্রিল খামু রে মামা গ্রিল খামু রে মামা গ্রিল খামু রে বড় বড় মুরগির রান চাইটা খামু রে গ্রিল খামু রে মামা গ্রিল খামু রে ভাই খাবো কে গ্রিল খাবা আরো জীবন ইতিহাস গ্রিলের দোকান দিছে গ্রিল হ্যাঁ গ্রিলের দোকান কিসের গ্রিল ধানার গ্রিল চিকেন গ্রিল মুরগি এই চিকেন গ্রিল তার উপরে দোকান দিচ্ছে বলে যাই হ্যাঁ খাবো খাবে না গ্রিল খাবো রে মামা গ্রিল খাবো রে আর গোলটা বলে গেছে আমরা গ্রিল লেগেছি হ্যাঁ চল গ্রিল খাবো রে মামা গ্রিল খাবো রে বড় বড় মুরগির রান চাইটা খাবো রে গ্রিল খাবো রে এই সব না তুমি একটা কাজ করো আমার দাদি এটাছে আমার দাদি জানে না আর এই আপনার উপরে রাখি আমার দাদি কিন্তু জানে না যে আমি বিয়ে করছি আসলে আমি মূলত বলাই বিয়ে করছি দাদির ভয়ে ওর দূরে রাখি তুমি তাড়াতাড়ি চলো দাদি আমার দোকান করে দিব ওই তুমি একটা টেবিলে নিচে দাও তাড়াতাড়ি চলো ভাই আমি সুপন ধরলাম কোনে গেল খবরদার পল্লাজের করে আমি মাইয়া দেহে রাখছি যদি মাইয়া আমার সাথে পেট পিরিতি করো তখন কানটা আমি কেটে ফেলাম মুখে দিলাম আরে না দেনে কোনো মেয়ে নাই আমার দোকানে কিভাবে না আমার সুন্দর সুন্দর লাগতেছে খারাপ দাদা নাকি হ্যাঁ সেই মানুষ খাই না দোকানের মধ্যে বলাই দিল মনে হয় আরে কি করতে তুমি নাইকে তো হ্যাঁ নাইকে থাকবো না তো আমি কি মেয়ে মানুষ নিয়ে করিনি মেয়ে তো ভালো হয়েছে কি বাবা কও আমার একটা দেখায় দেখি কিবা লাগে তাহলে সে দর্শকের খাওয়া করবো মজা হয়েছে তোমার নিয়ে আসলে বোন এটাই করবো বললাম আয়না গেলে ফ্রি ফ্রি খাবার নিকা ধরা দে রান দে ওটা কেমন করে বাংলা করে
এটা রুটি দে নিচে থেকে দিস সত্যি মানে হস্তে হস্তে ইয়া ওই জায়গা থেকে খেয়ে দেবো তোমার একটা কি হচ্ছে না খালি না হ্যাঁ দে বেশি করে দে তোমার যে পুরো লালান দিচ্ছি মজা এই মাছটা কি তবে একটু গন্ধ গন্ধ লাগতেছে এ দাদি তুমি না কি কও হ্যাঁ মাংস মধ্যে গন্ধ গন্ধ লাগবো কি লিগা আদারে কথাবার্তা কই নাছে তত সময় আমার দোকানের নাম খারাপ খবর আছে যাও তাহলে তো ছাস গন্ধ পায় ছাস দাঁড়াম তোর জন্য একটু ভালোভাবে খাইতে পারছি তোর কি মনে হয় শিক্ষা কিছু লাগে আরে তুমি যে বলছো তুমি বিলাড়ি যে আসছে তুমি একটা কাম করো তুমি খাওয়া যাচ্ছে না যাও তো দেখে দেখে আসো এই যে এই যে রুটি আর গ্রিল দেওয়া যাবে না হ্যাঁ যাও তুমি ঘরে এসে তুমি যাও আমি যাবো না কাস্টমার এসেছে আপনি একটু দেখান না দিবা পারবি না হয় কি আমি চলে চলে যাই ওই যাচ্ছে তোমার কি করেন আমি আচ্ছা। এক প্লেটে দেই আচ্ছা দাদা এক প্লেটই দাও কোনো এক প্লেটে খাইলে ভালো লাগতে পারে বুঝছো রুটি দে দিরা যাও গা আরে কথা করবে না আমি কি কথা আরামজাদা কোন দিকে যায় না যায় দেখে রাখতে পারিস না রে স্যার আর তুই কি করস আসলে হয়েছে কি আপা মনে আমি সবসময় খেয়াল রাখি কিন্তু উনি আজকে কেমনে চলে গেল আমি আসলে বুঝতে পারি নাই খবরে টাকা দিয়ে রাখাটাই আমার ভুল হয়েছে মুন্ডায় কয় দেখো এইরকম করে একবারে ছোটানো ছিঁড়া ফেলাই দেখেন আমি একটা কথা জানি কিন্তু আপনারা কইলে আপনি আমার মারবে কি কথা জানোস ক শোনো না রে খাই পরে শোনো না। আরে এখন ক আমি শুনছি যে ওই যে রাস্তার মোড়ে গ্রিল রুটি বেশি বিহার নাম নাকি ও নাকি আটামনির লগে বিয়া করছে কি এত বড় সাহস ওর ফকিনির বাচ্চার এই তারা দেখাস না এগুলা বস দেখছি তো কিন্তু আমরা কি করবো আপনি না করলে তো আমরা কিছু করতে পারি না হ কিছু করতে পারিস না তাই না সাগর গুন্ডারে খবর দে ঠিক আছে আর দোকান ভাঙ্গেছি না সব তছনছ করে দে হয় একটা কথা কইছিলাম কি দোকান ভাঙবেন যেহেতু খায়া দেওয়া রাখলাম না আমার আর কি ইয়া কি করলাম হয়তো খাওয়া দাওয়া করলে ভালো হইতো আসলে সত্যি হয়তো দোকানটা ভাঙিয়েও দিতাম আচ্ছা ঠিক আছে যা ওরে খবর দে ওই চল বদমাইশের দল এগুলারে টাকা দিয়ে রাখাই আমার ভুল হয়েছে যত সব কি ভালো লাগছে না খাবারটা ভালো লাগছে মানে অসাধারণ এরকম খাবার আমি কোনো দিন এখানে তুমি কি কম অনেক মজা হয়েছে খাবারটা আচ্ছা শোনো তোমার দোকান থেকে পার্সেল হয় না পার্সেল পার্সেল হবো না কি জন্য পার্সেল হবো যাক ভালো একটা সুবিধা আছে তোমার যদি কখনো রান্না করতে না মন চায় তুমি আমার বলবা আমি আইসে পার্সেল নিয়ে যাবো দুজনে খাবো আর আজকে রাত্রে যদি খাইতে মন চায় তাহলে বললাম আমারে আমি আইয়া পার্সেল নিয়ে যাবো আচ্ছা তোমার দাম কত হচ্ছে 300 টাকা আরে স্যার এটা তো বিদেশি খাবার না ব্যাপার না এই খাবার মজা হয়েছে 300 টাকায় পোষায় ধরো আচ্ছা 300 টাকা আচ্ছা আবার আয় আচ্ছা আচ্ছা তাতে এমন স্বামী স্ত্রী কিননি হ্যাঁ তোরে এমন একটা মেয়ে হাতে বিয়া দিমু বুঝছিস কি ওই মেয়েটা তুই সুখে থাকবি আরে তোকে থাকুন নি যে কথা কম না আমার এই কোলে আমি সাঁতারটা টানাই দে আরে তুমি সাদা দিলে সাদাকে থাকবো সাদা ভাঙতে পারবো না ভালো করে দেখে এটা নাইস সন্ধ্যা হয়ে গেছে হালকা হালকা কুয়াশা পড়তেছে
ঠিক আছে গ্রিল খাবো রে বন্ধু গ্রিল খাবো রে বড় বড় মুরগির রান চাইলে খাবো রে ওই গ্রিল খাবো রে বন্ধু গ্রিল খাবো রে বড় বড় মুরগির রান চাইলে খাবো রে আরে ভাই কি আছে? ভাই গ্রিল খাবো না গ্রিল দে গ্রিল আচ্ছা আমের বয় নেই শুনে বয় হ্যাঁ ইয়ার যে টান দে ভাই আবার কি করতে আরে বলো আরে ভাই ওটা কত বয় ভাই দুই জনে কি দিরা দিমু হ্যাঁ আচ্ছা ভাই কয় টাকা মানে কয় দাও আর দেন দাম খায় নই প্রতি 20 আর 150 না 300 না নিয়ে আচ্ছা ফায়দা দে হ্যাঁ গ্রিল রে ভাই একটা মানে দিলাম আরে আপকো ভাই দেখ তাড়াতাড়ি করেন স্যার আরে ভাই জিতা শুরু করো ভাই বেরোন বাজে গেল এখন বুঝাই তো না বুঝো বুঝির ভাই আটাটা গন্ডগোল মসুর করতেছি আর তাড়াতাড়ি পারবো আর খারাপ ভাই ইধর এই দে দিলে নাম চলন লাগলো কই আচ্ছা আচ্ছা একটু গন্ধ হইতেছে এত জিজের গন্ধ নিশ্চিত জিজের কাকা হয়েছে জিজের কাকা 3 মাস হয়ে গেছে গোসল করে না নাম চলন লাগলো কই কত দিন আর দেন এই যে ভাই একদম মোটা ভাই আচ্ছা ঠিক আছে আরে খা 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 তাহলে বলেই হইলো 400 টাকার মতো হইলো হ্যাঁ 400 টাকা ভাই 400 টাকা কিন্তু বিল হইছে ও মাই গড কোন ভাই লবণ লাগবে না লবণ নাই না আবার বললো চল 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 এই তো হাই ইচ্ছা মতো খাওয়া মু কথা আবার আয় মাংস তোর বার করে খান রে খান বাইরে কিছু লাগলে কিন্তু কবেন হ্যাঁ এই কি রকম বানাইছে ইন্টারেস্টিং টা কোন ভাই কিসের গন্ধ এত গন্ধ গন্ধ আছে না নাউনি বলবো মেইতাছে এরকম কথা চাইলে তো কাস্টমার আমার তো নাই কোনা রাও দে আমরা কি টিকা মারা নিয়ে আইছে নেই এই মিয়া আর ভদ্রলোক কখনো কি জানে বন্ধু করে দিতে কেমন কাম নাই না ভাই তা কলি কইছে নাকি বন্ধুরা কেমন যাইতাছে না ভাই গন্ধ এখানে আমি আর কি কখন থাকলে মরে যাবো আর আমার জামাইটাও তো কোনো কিছু করতেছে না এগুলো তো খেতেও দিতেছে না বুঝছি আমারই কিছু একটা করতে হবে এদেরকে ভাগাইতে হবো ওই হার ভাই ওই আমার শ্বশুর দাসকে হ্যাঁ শ্বশুর দাসকে জিগির ভাই আমি তোমার শ্বশুর দি মুখে আমি তো দেই নাই তোর কার দিতে বিলাই দিতে পারে বিলাই এনে বিলাইবো হ্যাঁ আমার শ্বশুর না নবে দিলো না না ঠিক না ওটা তোমার সমস্যা মনে না কিন্তু তোমার বিলাই দিল না ও বিলে রেখে দে দে জানি তোমার ওটা পেপার না ঠিক আছে যাই এই মেয়ে কি এই বাইরে কার আমি এটা নিয়ে দন্তে তার মানে আরাম দাদা 3-4 মাস ধরে করতে পারবো দেখে দিয়ান আর 3টা রুটি আছে ওই নাম দিহাম জি ও তোরে শুনলে খুব সুনাম শুনলাম কি দে আমি করে দে পুরা পুরা বুঝি দে দেখো গুড়ি দে না আচ্ছা নাই ওই যে ভাই বল বল দেন ভাই বল আপনি সব দিয়ে দেন এই শোনা আমারে ওরা এখানে এসে কেন নিশ্চিত কোনো ঝামেলা করতে আসছে ভালো লাগে না নিশ্চিত ওপরে দাদা পাঠিয়েছে ভাবে দিমু আরে সব দে তোকে পুরা মাগি খাই নাই রে দে এই যে ভাই আমনে করে ষষ্ঠ শ্লোক বুঝো হ্যাঁ ভাই দেখো হ্যাঁ এইখানে দেখেন 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 হ্যাঁ আর লাগবে নিয়ে নিতে না 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 লাগবে আর লবণ দিয়ে দিলাম ভাই ওকে সমস্যা নাই খান ভাই খান মজা করে খান জানাবেন কিন্তু কেমন হয়েছে
মজা না ভাই, মজা হচ্ছে না? ভাই আমি তো দোকান বন্ধ করে দিব, দেরি হয়ে গেছে। আপনার খাওয়ার সমস্যা নাই, তাহলে বিলটা দিয়ে দেন, আমি কোথায় দেবো ভাই? না তা ঠিক আছে, বুঝাইতে পারলাম আমি। ছাতা নিয়ে গেল কে? না ওই যে গুছাবো তো ভাই, যাবো না। আরে আমি সাথে দিয়ে কি করবেন ভাই? মেগা হ্যান্ড দাদি তাড়াতাড়ি গুছাই আলো, একটু তাড়াতাড়ি খাই। আবে রাইট হয়ে গেছে গা বাপু দিয়ে দাও গো খাওয়ার টাইমে খালি বাবু টেহা দাও টেহা দাও টেহা দাও খালি টেহা দিন মনে করতে তোরা এটা কি করে লাগবে না হ্যাঁ আর এরকম কথা শুনছেন আদব? এ বাবু তুমি এটা করলা কেন সিরে নেই মান করতে তোমরা গরিব মানুষ এই মারো কে আমার নাতি রে কেটে তা হ্যাঁ আই মত মানে আর আরে বড়া আরে কেটা আপনি আপনি এখানে আরে এই কেন না আরে ওই থাম এই যে বাস দোষ ওই দিহান এই দিহান আরে হ তুই আমার নাতনির বিয়ে করছস এই এই বান আপনি নাকি কোন আপনি নাতির মধ্যে এনে বিয়ে করবে কেন এই তুমি কে আমার দাদি দাদি আর দাদি এলর দিগাও যে আমার নাতনির সাথে বিয়ে হইছে না না হইছে ওই দেন কি কয় এই লোকটা কি করছে কি বিয়ে করছে আরে ও হ্যাঁ তুই বিয়ে করছিস আমারে বলি না এত কষ্ট করে তোর মানুষ করছিস তোর বাপ মা কেউ নাই আরে কেন তোমার কষ্ট তুমি তোমার নাতিরে কষ্ট করে মানুষ করছো আমি আমার নাতনিরে কষ্ট করে মানুষ করি নাই ওর মতো শয়তান রে আমি এটা হতে পারে না, তুমি ওরে মারতে পারো না, কারণ ও আমার শুধু ভালোবাসে না, ও আমার স্বামী। আমরা দুজন বিয়ে করছি, এতদিন লুকিয়ে রাখছিলাম ভয় পেয়ে, কিন্তু আমি আজকে ভয় পাবো না। যেটা সত্যি সেটা আমি আজকে বলবো। দেখেন, আসলে আমরা অনেক বড় লোক। আমার দাদা আমার সাথে ওর বিয়ে মানে নিব না তুই ভাই, এতদিন আমরা সবকিছু লুকিয়ে রাখছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি দিহানকে অনেক ভালোবাসি, আর দিহানও আমার অনেক ভালোবাসে। না তুই সর এখান থেকে তুই যাই কর না কে আমি সরে শেষ করে ফেলাবো না, আমি পারবো না। থামো থামো, তুমি মারতে দাও, মায়ের আমি ওরা ভালোবেসে বিয়ে করছি, এ যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমার মারিয়ে ফেলান, আমার এই জীবনের কোনো দরকার নাই। আমি ওরা ভালোবাসি আর ও আমার ভালোবাসি, এটা তো কোনো অপরাধ না। যদি অপরাধ করে থাকি ঠিক আছে, আমি ভালোবাসা নিয়ে জীবন দিতে প্রস্তুত, মারে ফেলান আপনি আমারে। আব্বাস আমি এইটাই চাইছিলাম যে গরিব হোক বা বড় লোক হোক আমার নাতনিরে যে ভালোবাসতে পারবো, ভালোবাসা দিয়ে ভরায় রাখতে পারবো, আমি তার কাছেই আমার নাতনিরে বিয়ে দিব, এটাই আমার ডিসিশন ছিল। কিন্তু তুমি সেই পরীক্ষায় পাস করছো। তাহলে মানে নিছেন হ্যাঁ মানে নিলাম, এই নাও আমার নাতনিরে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম।